আপনি মনে হয় কাউকে খুঁজছেন। আপনি তাহলে সেই ব্যক্তি যাকে আমি এতটা সময় ধরে অপেক্ষা করিয়েছি? না, আমি না। তাহলে ভুল, সরি। কেমন আছেন? ভালো। আপনি এখানে? এক বন্ধুর সাথে আসছিলাম। ও হচ্ছে গার্লফ্রেন্ড সামলাতে আসছে। মানে হালকা একটু মনোমালিন্য হয়েছে দুজনের মধ্যে। পোলাপানের যে সাহস, মানে নিজেকে সামলাতে পারে না, কিন্তু গার্লফ্রেন্ড সামলানোর মতো দুঃসাহস দেখাতে কার্পণ্য করে না। আপনি তো মনে হয় এসব খুব ভালো সামলাতে পারেন। না না, আমি এই দুঃসাহস দেখানোর সুযোগ পাইনি বা করিনি, দেখি আমি আজকে সিঙ্গেল। আচ্ছা, আপনাকে দেখলে বা আপনার ব্যবহারে তো একবারও মনে হয়নি। ভেরি ব্যাড। কাউকে দেখে এরকম জাজ করা উচিত না কিন্তু। আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা শুনুন, জি। আপনি তো মনে হয় আমার কাছে একটা ট্রিট পান। পেতাম তো। চলুন আজকে আপনাকে তেহারি ট্রিটটা দিয়েই ফেলি। সত্যি সত্যি কি আমি খাবো? তো মিথ্যা মিথ্যা তেহারি খাওয়া যায় নাকি? চলো। কেমন? আমার বল চুরি করার শাস্তি পেয়ে গেছো তো তোমরা, লজ্জা লাগা উচিত। এটা আমারও খুব পছন্দের খাবার। তাই নাকি? বাহ, তাহলে তো ভালোই হলো। কোনো একটা জিনিস তো কমন পাওয়া গেল। পাথরের উপরেও রেখেছো। যে বলটাকে যত দূরে ফেলবে সেই হবে বিজয়ী। আমরা কি করে খেলবো? আমার কোনো দোষ নেই। আমাদের তো মানুষের মতো হাত। প্রথমবার কোনো সুন্দরী নারীর সাথে বসে তেয়ারি খাচ্ছি। আমার রুলস এটা প্রকৃতি সাধারণভাবেই মেনে নিতে পারেনি। বাট আর হবে না, মানে দ্বিতীয়বার আর হবে না, আই প্রমিস। আপনি কিন্তু বেশ মজা করে কথা বলতে পারেন। সমস্যা নেই। হ্যালো, কই তুই? আমাকে আসলে একটা সুন্দরী পরী কিডন্যাপ করে নিয়ে আসছে। হচ্ছে তার সাথে বসে আমি তেহারি খাচ্ছি। ইনফ্যাক্ট সে নিজের হাতে আমাকে তেহারি খাইয়ে দিচ্ছে। কেন, তুই ছোটবেলায় পরীর গল্প শুনিস না? হ্যাঁ হ্যাঁ, ছোটবেলায় তুই তেহারির গল্প শুনছিস, কিন্তু পরীর গল্প শুনিস না। দোস্ত, আমি আজকে আর পারবো না আসতে, তুই তোর মতো চলে যা। এবার আর ভুল হয়নি, আমাদের ফোন নাম্বার আদান প্রদান হয়েছিল। নীলার তরফ থেকেই চাওয়া হলো, যদিও এই ক্ষেত্রে হয়তো ছেলেদের কাছ থেকেই অফারটা আসে। বন্ধনটুকু দৃঢ় থেকে দৃঢ়তর হতে থাকলো আমাদের, আর অনুভূতিগুলো যেন ভেসে যাওয়া মেঘ হয়ে পুঞ্জীভূত হতে থাকলো মনের গহীন কোণে। এক সময় তো বৃষ্টি হয়ে ঝরে আমাদের ভালোবাসায় ভিজিয়ে দেবে। হ্যালো, আপনাকে এত রাতে ফোন দিয়ে মনে হয় ডিস্টার্ব করলাম। আরে না না, কেমন আছেন বলেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। কি করছিলেন? তেমন কিছু না, সমরেশ মজুমদারের একটা বই পড়ছিলাম, কালপুরুষ। সমরেশ আমার খুব পছন্দের। আমারও খুব পছন্দের। ওনার অনেকগুলো লেখা বই পড়েছি আমি। এর আগেও বইটা বেশ কয়েকবার পড়া হয়েছে, ভাবলাম আরেকবার পড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা।
কাল তো শুক্রবার, আপনি কি বিকেলে ফ্রি আছেন? কাল? হ্যাঁ, কেন? ভেবেছিলাম নিউ মার্কেটে যাব কিছু বই কিনতে। একা একা যেতে ইচ্ছে করছিল না, তাই ভাবলাম আপনি ফ্রি আছেন কি। হ্যাঁ, কাউকে সঙ্গ দেওয়ার জন্য তো যাওয়াই যায়। খুশি হলাম, দেখা হচ্ছে তাহলে। আচ্ছা, ও আমার একটা শর্ত আছে কিন্তু। কি শর্ত? কালকে আমি আপনাকে ট্রিট দিব। ওকে, ডান। ঠিক আছে, তাহলে কাল দেখা হচ্ছে। আয়ান, আরে বসুন না। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করি। ধন্যবাদ। আপনাকে কেমন যেন লাগছে। না না, আমি ঠিক আছি, তেমন কিছু হয় নাই। আপনার তো গায়ে জ্বর, এত জ্বর নিয়ে বের হয়েছেন কেন আপনি? এই দিনটা তো প্রতিদিন আসবে না। আর আমি শুনেছি যে পছন্দের মানুষের কাছাকাছি থাকলে নাকি জ্বরও পালিয়ে যায়। এসব অদ্ভুত কথা যে কিভাবে মাথায় আসে আপনার। উইশ তো করেছেনই, এবার চলুন। তার আগে এই কেকটা তো কাটুন। অধমের একটা মাত্র ইচ্ছে তো অ্যাটলিস্ট পূরণ করুন। চলেন, আপনাকে বাসায় দিয়ে আসি। সরি, কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম আমি। আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি, আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। আর ভালোবাসো বলেই এত জ্বর নিয়ে আজকে বিশেষ দিন এসেছো। আয়ান, তোমাকে অনেকদিন ধরেই বলেছি আমার বাসায় বিয়ের জন্য চাপ দিচ্ছে। কোথায় কোন আমেরিকার প্রবাসী ছেলে ডাক্তার রিয়াপুর বিয়েতে দেখে পছন্দ করেছে। আমি বাবাকে অনেক কষ্টে রাজি করিয়েছি, অনেক কষ্টে বাবাকে বুঝিয়েছি, কিন্তু তুমি তো কোনো গুরুত্বই দিচ্ছ না। আয়ান, এইবার অন্তত বাসায় আমার কথাটা বলো। বাবার ভয়ে যদি এরকম আজীবন চুপচাপ থাকো তাহলে কিন্তু পস্তাতে হবে। ঠিক আছে, শুধু একটু সাহস সঞ্চার করছি, আমি আজকেই বলবো। মনে থাকে জানো, আজকেই বলবা। আজকেই বলবো। ভয় যে কেন পাও তুমি? কিছু বলবে? হ্যাঁ বাবা, মানে আমি আরে এত আমতা আমতা করছিস কেন? তুই তো একটা পুরুষ ছেলে, না? পুরুষের মতো বোল্ড হ। মনে হচ্ছে তুই কোনো কিছু চুরি করে কোনো ধরা খেয়ে গেছিস। না বাবা, কিছু বলবো না, এমনি আসছিলাম। এই বাবার সাথে ফাইজলামি? যা ওঠ, যা এখান থেকে। আই ওয়ান্ট টু গেট লিন। পুরো পাজি এসে তো এই ছেলেটা। হ্যালো। বাসা জানিয়েছো? না, এখনো জানাতে পারিনি, তবে জানাবো, বাট এই একটা উপায় অবলম্বন করতে হবে। তুমি কি চাও? আমি সেই ডাক্তারকে বিয়ে করে আমেরিকা চলে যাই? চাইলে বলতে পারো। না না, আমি এটা কেন চাইবো? দিন, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি।
তো বাবাকেও প্রচন্ড ভয় পাই। এখন আমি কিভাবে নির্লজ্জের মতো বড় ভাইয়ের বিয়ের আগে নিজের বিয়ের কথা বলি বলো? তুমি কি বলবে আমি জানি না, কিন্তু বাসায় না জানানো অবধি তুমি আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করবে না। ফোন রাখি। নীলা, ওরে তোমাকে একজনের ছবি দেখাবো। ছবি? কার ছবি? মাশাআল্লাহ, কে এটা? সামওয়ান স্পেশাল। পছন্দ হয়েছে? আমার ছেলের পছন্দ আছে বলতে হবে। মা, এখন তোমাদের ওর বাসায় যেতে হবে। এখন মানে তোর বড় ভাইয়েরই তো বিয়ে হয়নি। আচ্ছা শোন, আগে তোর বড় ভাইয়ের বিয়ে হোক, তারপর তোরটা নিয়ে ভাব। হ্যাঁ, কিন্তু বড় ভাই তো কানাডা থাকে, সে কানাডা থেকে কবে না কবে আসবে তার কোনো গ্যারান্টি নেই। মা, ওর বিয়ের জন্য বাড়ি থেকে খুব প্রেসার দিচ্ছে, তুমি প্লিজ একটু ম্যানেজ করো না। আচ্ছা ভাববো। তোমাদের বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি। আগে উঠছে। বাবা, মাশাআল্লাহ, তোমার ছেলের পছন্দ তো বেশ ভালো। মাশাআল্লাহ। আপনি কি? এ তো আমাদের মেয়ে নীলা। না না, আপনাদের কোথাও ভুল হচ্ছে, ও নীলা না। আমাদের মেয়েকে আমরা চিনবো না? এই সমস্যা কি? খবরদার এখানে কোনো ঝামেলা পাকাবি না, বস। না না বাবা, বিশ্বাস করো, এটা নীলা না। মা, আমি বলছি তো, আমি আসলে দেখুন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, সরি। মানে তোর বিয়ে মানে? আমার তো বিয়ে আজকে, তো এই কারণেই সবাই এক হয়েছি। এই বস, বস, জি বস এখানে। শোন, তোর ভাই জিয়ান, হ্যাঁ, ও এই মেয়েকে পছন্দ করে। ও বেশ কিছুদিন আগে আমাদেরকে জানিয়েছে, আর আগামী মাসে ও আসছে দেশে ওকে বিয়ে করার জন্য, যার জন্য ওকে আমরা দেখতে এসেছি এবং আংটি রেঙ্গি পড়াতে এসেছি। আসলে একটা কথা তোমাকে জানানো হয়নি, আপনারা কিছু মনে করবেন না। আমার ছোট ছেলে আয়ান, ও একটা মেয়েকে পছন্দ করে যার নাম নীলা। আমরা যে এখানে আসবো জিয়ানের বউ দেখতে, এ ব্যাপারে কিন্তু ও কিছুই জানতো না। আর ও আসলে হয়তো ভেবেছে যে আমরা ওর নীলাকেই দেখতে এসেছি। হ্যালো, অনেক বড় ঝামেলা হয়ে গেছে নীলা। এতক্ষণে ফোন দেওয়ার সময় হলো তোর? এদিকে যে আমি সবাইকে অপেক্ষায় রেখেছি, এতবার তোকে ফোন দিলাম, তুই ফোন রিসিভ করিস নাই। বিয়ে কি ছেলে খেলা তোর কাছে? তুই কি আমার সাথে ফান করছিস? না না, ফান না। আমার বাবা তোকে এতবার কল দিল, তুই ফোন রিসিভ করিস নাই। ওটা ওটা আঙ্কেলের নাম্বার। শোন, তোকে আমি বিয়ে করব না। তোকে সামনে আমি পেয়ে নেই, তোর পিঠে চামড়া বের করে আমি আমার হাজবেন্ডের ওয়ালেট বানাবো। নীলা নীলা নীলা, আমার ফাসিল কোথাকার। আমি আমার বাবাকে বলে দিয়েছি আজকে ওই ডাক্তার সাহেবকে আসতে, কিছুক্ষণ পর ছেলেপক্ষ আসবে, আমি ওর সাথে বিয়ে বসবো, তুই ছবি দেখে নিস, ঠিক আছে? বাস, তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, তুই আমাকে আর ফোন দিবি না। নীলা নীলা নীলা, আমার কথাটা একটু শোনো, এখানে অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে। আমি অন্য নীলার বাসায় চলে আসছি, যেই নীলা তুমি না। মানে মানে আমার বড় ভাই আরেক নীলাকে পছন্দ করে, আমি ভেবেছিলাম যে এই নীলা তুমি। নীলা নীলা, আমাকে মাফ করে দাও প্লিজ। তুই থাক তোর ফোন দিয়ে, তুই ফাইজলামি করছিস এখন আমার সাথে। আল্লাহ হাফেজ, তুই আমাকে আর ফোন দিবি না। পুরো ফ্যামিলির কাছে তুই আমাকে ছোট করলি, ফোন দিবি না আমাকে আর, খবরদার।
নীলা তোর অফিস কেমন চলছে? জি ভালো। হাই মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। এত বড় ঘুমটা দিয়ে রাখলে তোমার এই সুন্দর মুখটা আমরা দেখবো কিভাবে? স্কুল মিস করো না। ঘুমটাটা একটু তোলো। এতখানি তো ওটা করবো। মায়ের বিনা ফাঁকি দিয়ে পেরিয়ে এলি। আদেও ভাইটা কার? আমরা আসলে কখনো কোনো মেয়েকে কপালে 2 টিপ পড়তে দেখি না। কোনো কারণ আছে নাকি এটা পড়ার জন্য? আব্বা, আব্বা? আপনাকে আব্বাই বলি। আসলে হয়েছে কি জানেন, আমাকে সবাই বলেছে বিয়ে ঠিক হওয়ার পর থেকে কপালে 2 টিপ পড়তে, এটা নাকি স্বামী আর পরবর্তী বংশধরের মঙ্গল হয়। এখন আপনার নাতি নাতনিরা ভালো থাকবে, এটা আপনি চান না আব্বা? ফাঁকি দিয়ে তোকে নিঃশ্বাস পাচ্ছে। শরবত তো আরো বেশি সুস্বাদু, খেয়ে দেখেন না। সোসাইটিকে ওকে। সুন্দর করছে। খেয়ে দেখেন না একবার। ছিল প্রাণের পিছে দাঁত। হ্যাঁ, চিনি বেশি খান? আর একটু মিষ্টি দিন। অনেক বেশি সুস্বাদু হয় তাহলে। অ্যাকচুয়ালি আজকে সকাল থেকে আমার ডায়াবেটিক, না খাই। আরে নিন না ভাইয়া, আপনাকে এক গ্লাস দিব? আপনাকে এক গ্লাস দেই? বসে থাকবেন কেন, আপনাকে এক গ্লাস দেই, খেয়ে দেখেন না। কি যে মজা। ওরও ডায়াবেটিক। হ্যাঁ, খাবেন না? থাক। আচ্ছা, তুই ভাইয়া কাকে বলছিস? ও তো টিউ, ওর সঙ্গে তো তোর বিয়ের কথা চলছে। ওই তো পাত্র। হ্যাঁ। আমি তো ভেবেছিলাম পাত্র পরে আসবে, পাত্র চলেও আসছে। আসলে হয়েছে কি জানেন, আমার সবসময় স্বপ্ন ছিল আমার পাত্রের এন্ট্রি হবে সিনেমার নায়কের মতো। আপনার লজ্জা করে না? বয়স্ক একজন লোক এত ছোট একটা মেয়েকে বিয়ে করতে আসছেন। আপনারা কি শুরু করছেন? আমি পাত্র না, আর পাত্রের বাবাও না। ভাই সাহেব, আপনারা সরি, আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। আপনাদের দেরি দেখে তো সবকিছু গুবলেট হয়ে গেছে। সরি বাবা, আসলে আমার মেয়ে ওনার ছেলেকে পছন্দ করে। ওদের আসার দেরি দেখে আমি তোমাদেরকে খবর দিয়ে বলছি। ইটস ওকে আঙ্কেল, কোনো সমস্যা নেই। এই চল, জলদি বের হন। আসলে ভুলটা আমারই হয়েছে, মানে আসতে দেরি হয়ে গেছে, সরি। বসেন, বসে আলাপ করি। বসে বস। ওয়াও, মাশাআল্লাহ, বেশ মানিয়েছে দুজন। কালারটাও সেম সেম। কি বলেন ভাই সাহেব? আসলে আমি দেখেছিলাম। ভাই সাহেব, আমি মাসুর আহমেদ। আয়ান হচ্ছে গিয়ে আমার ছোট ছেলে, আর আপনার মেয়ে নীলা। দুজনকে অনেক আগে থেকেই চেনে জানে, তারপর ওদের ভালোবাসা তৈরি হয়। তা আমার ছেলেটা একটু বোকা। আঙ্কেল, আপনি যদি পারমিশন দেন। অনুমতি আছে। আমি বলছি ওদের সাহসী ছিল। খুব বিরক্ত